নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। দুপুর 12টায় সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখবো। আর শুরুতেই নজর রাখবো গতকালকের ঘটনার দিকে, অর্থাৎ অ্যাক্রোপলিস মলে ভয়ঙ্কর আগুন এবং তারপরে ছবিটা আমরা জানি যে কি ভয়াবহ পরিস্থিতি হয়। ধোঁয়া বেরোতে আরম্ভ করে, সেখানে মানুষ পালিয়ে বাঁচার চেষ্টা করেন। এমার্জেন্সি এক্সিট যেগুলো, ফায়ার এক্সিট যেগুলো, সেই জায়গাগুলো কার্যত বন্ধ হয়েছিল আবর্জনা আর ব্যানারে। এই অভিযোগ উঠে এসেছে, এই ছবিও আমাদের হাতে ধরা পড়েছে। অগ্নি নির্বাপক যন্ত্র, সেই অগ্নি নির্বাপক যন্ত্রের সার্ভিসিং ডেট, রিফিলিং ডেট, এর কোনোটারই উল্লেখ ছিল না। এক একটা এত বড় বড় ঝাঁ চকচকে মল, অথচ সেই মলগুলোর ভিতরের এরকম দৈন্যদশা। এই যদি অবস্থা হয়, তাহলে ভিতরে যারা কাজ করেন, যে সমস্ত দোকান রয়েছে, যে সমস্ত অফিস রয়েছে, তাদের নিরাপত্তাটা কোথায়? আমরা আজকের ছবিটা দেখব। আজকে 3 জায়গা থেকে 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অ্যাক্রোপলিস মলের সামনে থেকে। এছাড়াও আরো অন্য 2 জায়গা থেকে রয়েছেন। এই মুহূর্তে 3 জন রিপোর্টারকে দেখতে পাচ্ছি। সৈকতকে দেখতে পাচ্ছি, সৈকত রয়েছে, তুলিকা রয়েছে এবং 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 অনুপম রয়েছে। 3 প্রতিনিধি আমাদের 3টি গুরুত্বপূর্ণ বড় বড় মল থেকে রয়েছে। 3টি গুরুত্বপূর্ণ বড় বড় মল থেকে রয়েছে এবং সেই মলগুলোর সার্বিক অবস্থাটা কি? আমি আগে সৈকতের কাছে যাব। সৈকত অ্যাক্রোপলিসের সামনে থেকে রয়েছে। সৈকত, আজকে অ্যাক্রোপলিসের ছবিটা কি? দেখো, সকাল থেকে এই কসবার শপিং মল যেখানে গতকালকে আগুন লেগেছিল, সেই শপিং মল কিন্তু বন্ধ করা রয়েছে। এই ঠিক গার্ডরেল দেওয়া রয়েছে, গার্ডরেলের এপারে আমরা রয়েছি এবং ওদিকে নিরাপত্তা কর্মী সহ কলকাতা পুলিশের আধিকারিকরা এবং ফায়ারের আধিকারিকরা রয়েছে। এই শপিং মলের একেবারে ডান দিকে আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি ছবিটা দেখাচ্ছে। একেবারে ডান দিকে ফায়ার ইন্সপেকশন টিমের বেশ কয়েকজন আধিকারিক, ফায়ারের আধিকারিক তারা রয়েছে। তারা এই মুহূর্তে এই শপিং মলের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। অর্থাৎ দমকলের তরফ থেকে একটি তদন্তকারী দল ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে এবং সকাল থেকে আমরা দেখছিলাম এই শপিং মলের যে 2টি মেন গেট, এন্ট্রি এক্সিট গেট, সেই এন্ট্রি এক্সিট গেটগুলো আটকে রাখা হয়েছিল। প্রচুর কর্মী সকাল থেকে এখানে ভিড় করেছিলেন, যারা ভিতরে ঢুকতে চাইছিলেন কিন্তু তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। কিছুক্ষণ আগে সেই পরিস্থিতি বেশ কিছুটা বদলে গেছে, কারণ যারা ওয়েট করছিলেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যদিও সেটা শুধুমাত্র তাদের কিছু ব্যাগ অ্যান্ড লাগেজ সেগুলো ভিতরে রয়েছে, সেইগুলো নেওয়ার জন্য। শপিং মল কিন্তু এখনো পর্যন্ত ওপেন হয়নি। ফায়ারের আধিকারিকরা এখানে ইন্সপেকশন করতে এসছেন, তারা খতিয়ে দেখবেন গতকালকের যে এই পরিস্থিতি। গতকালকে যেখান থেকে ফায়ার হয়েছে, অর্থাৎ আগুন লেগেছিল একটি বইয়ের দোকান এবং পাশে একটি রেস্টুরেন্ট, আপাতত এই দুটো জায়গা শনাক্ত করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গা থেকে লেগেছিল সেটি এখনও পর্যন্ত ফায়ারের আধিকারিকরা খতিয়ে দেখছেন। সেই যেখানে আগুনটা লেগেছিল, সোর্স অফ ফায়ার, সেই জায়গার ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম অর্থাৎ ফায়ার ফাইটিং সিস্টেম কেমন ছিল সেই বিষয়টা খতিয়ে দেখবে। পাশাপাশি গোটা শপিং মলে ফায়ার ফাইটিং সিস্টেমগুলো পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন এই ফায়ার যে ইন্সপেকশন টিম। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, আজকে ফরেন্সিক আধিকারিকদের একটি টিম হয়তো আসার কথা রয়েছে, কারণ গতকালকে ফরেন্সিকের একটি দল প্রাথমিকভাবে তারা এসেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে এই শপিং মল এখনও পর্যন্ত বন্ধ। কর্মী যারা এসেছেন, সকাল থেকে ভিড় করেছেন, তাদেরকে প্রথম দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পেছনেই যে ফায়ার এক্সিট গেট যেগুলো রয়েছে বা অন্য যে গেট রয়েছে, সেখান দিয়ে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন অফিস, বিভিন্ন যে শোরুম, সেখানকার যারা কাজ করেন সেই কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভিতরের ইলেকট্রিসিটির সংযোগ একেবারে বন্ধ, এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলোকে মেরামতি করার চেষ্টা চলছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আগামী 2 দিন, অন্তত কমপক্ষে আগামী 2 দিন এই শপিং মল বন্ধ থাকবে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে ফায়ারের যে ইন্সপেকশন টিম, আমি আরও একবার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, ফায়ার ইন্সপেকশন টিম একেবারে ডান দিকটা, একেবারে ধারে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই তারা এসেছেন মূলত এই শপিং মলের ফায়ার ফাইটিং সিস্টেম সহ বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখবেন এবং তারপরে সে কোন কোন ক্ষেত্রে গাফিলতি ছিল বা আদৌ ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখে
একটি রিপোর্ট তাদের ফায়ার হেডকোয়ার্টারে জমা দেবে, এমনটাই জানা যাচ্ছে সূত্র। বেশ, সঙ্গে থেকে সৈকত, আমি আবারও তোমার কাছে আসবো। তবে একটা মলের ঘটনা, এই কসবার এই মলটির ঘটনা প্রমাণ করলো যে কত বড় বড় বিপদ হয়তো লুকিয়ে রয়েছে শহরের এরকম একাধিক মলে। বাকি মলগুলোরও কি একই দশা? আমরা শহরের আরও বেশ কয়েকটা প্রান্তে যাব। এই মুহূর্তে আমার সঙ্গে তুলিকা রয়েছেন। তুলিকা, তুমি এই মুহূর্তে শহরের কোন অংশে দাঁড়িয়ে রয়েছো এবং সেখানকার পরিস্থিতি বা সেখানকার যারা কর্মী রয়েছেন, যারা মানুষ যাতায়াত করেন, তারা কি বলছেন এই একটা ঘটনা দেখে? দেখো, গতকালে যে কসবার যে মলের যে ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু মলের, শহর কলকাতার যে বড় বড় মল রয়েছে সেই মলের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যে আমি রয়েছি যাদবপুরের একটি মলে, সেই মলের ছবিটা একটুখানি প্রথমে দেখানোর চেষ্টা করব। তার কারণ এই মলের যে নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা অর্থাৎ এক্সিট যে গেট রয়েছে, সেই গেটের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু একেবারেই ঠিক রয়েছে। আমরা ইতিমধ্যেই রিপাবলিক বাংলার পক্ষ থেকে কিন্তু ভেতরে গিয়ে সমস্ত কিছুই কিন্তু দেখে আসা হয়েছে, যেখানে দাঁড়িয়ে এক্সিট পয়েন্ট বা যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা রয়েছে, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও কিন্তু একেবারেই ঠিক রয়েছে। তার কারণ গত 8 বছর আগে ঠিক এই মলেতেও কিন্তু অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময় প্রায় 21টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করেছিলেন। আমি একটুখানি সেই ছবিটা একটুখানি পার্থকে বলবো, আমি যে মলটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একেবারে যে এক্সিট পয়েন্ট রয়েছে, যেখানে কোনো রকমভাবে কোনো অগ্নিকাণ্ডের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে যাতে এই সিঁড়ি দিয়েই যাতে একেবারে কাঁচ যে বাইরের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই অংশটা কিন্তু পুরোটাই কাঁচ দেওয়া রয়েছে এবং একেবারে সিঁড়ি দিয়ে যদি নামা হয় বা সিঁড়ি দিয়ে যদি যারা আটকে পড়তে পারে তাদেরকে এই জায়গা দিয়ে বের করে আনা সম্ভব। সুতরাং এভাবেই কিন্তু আবার নতুন করে এই মলকে আবারও তৈরি করা হয়েছে। সুতরাং অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে এক্সিটের যে ব্যবস্থা, সমস্ত কিছুই কিন্তু ঠিক রাখা হয়েছে। তার কারণ অতীত থেকে শিক্ষা নিয়ে, তার কারণ এর আগেও এই মলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। পরবর্তী পদক্ষেপ কিন্তু যেভাবে বহু মানুষ একটি মলে যায়, সময় কাটায়, বহু মানুষ কাজ করে, বহু দোকান রয়েছে, এছাড়াও প্রচুর সংস্থা রয়েছে, বিভিন্ন সংস্থার অফিস বিভিন্ন মলে রয়েছে। কাজেই তাদের নিরাপত্তার দিকটা হয়তো শুরু থেকেই ভাবা উচিত। শহরের বিভিন্ন মলগুলির আমরা খোঁজ নিচ্ছি। অনুপম আমাদের সঙ্গে অপর একটি স্থান থেকে রয়েছেন। অনুপম, তুমি যেখান থেকে রয়েছো সেইখানকার পরিস্থিতি বা অন্তত এই একটা ঘটনা মানুষকে ভয় পাওয়াচ্ছে কিনা সেটাও একবার তোমার থেকে জানার চেষ্টা করবো। দেখো, আমি এই মুহূর্তে রাসবিহারিতে দাঁড়িয়ে রয়েছি। রাসবিহারি থেকে কসবার দূরত্ব 5.5 কিলোমিটার। এই 5.5 কিলোমিটার পরেই তুমি জানো গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যারা অ্যাক্রোপলিস মলের সেই সময় যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এইরকমই শহরের বড় বড় মলের ছবি আমরা দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার এই মলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, সাধারণ মানুষ আসেন এবং এখানে প্রচুর কেনাকাটা হয়। স্বাভাবিকভাবে এই সমস্ত মলের কি নিরাপত্তা রয়েছে, অগ্নি নির্বাপন কি নিরাপত্তা রয়েছে, সবটাই কিন্তু ইতিমধ্যেই রাজ্যের দমকলের তরফে যেটা জানানো হয়েছে তারা খতিয়ে দেখবেন। নিঃসন্দেহে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও কথাবার্তা হবেন। যারা এই মলে কেনাকাটা করতে আসেন নিঃসন্দেহে তাদের কাছেও একটা বড় চিন্তার কারণ। যারা কর্মীরা রয়েছেন তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমি সেই ছবি দেখাবো এবং যারা মল থেকে বেরোচ্ছেন বা মলে আসছেন তাদের সাথেও কথা বলবো। আপনাদের এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন রয়েছে? না, আমাদের এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকই আছে। এত লোক এখানে আসে, কত লোক মোটামুটি যাতায়াত করে সারাদিন? আসে মোটামুটি, ওইভাবে তো বলা যায় না, আসে। এক্সিট পয়েন্টগুলো কি অবস্থা? ঠিকঠাক বেরোনো যদি কোথাও? একদম একদম একদমই তাই। মলের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে তাদের নিরাপত্তাটা একেবারে সুনিশ্চিত রয়েছেন। যারা এখানে আসছেন তারা এখান থেকে কি কেনাকাটা করেন? এখান থেকে এই তো কেনাকাটিগুলো এই তো শহরে তো একটা আগুন লেগেছিল, এই সমস্ত শপিং মলে আসলে নিরাপত্তাটা ঠিকঠাক দেখেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখো একদমই তাই। শহরের যারা সাধারণ নাগরিক রয়েছেন, যারা এই ধরনের শপিং মলগুলোতে আসেন, কেনাকাটা করেন, তাদের বক্তব্য এবং শপিং মল কর্তৃপক্ষের কর্মীদের যেটা বক্তব্য যে তাদের যে ফায়ার ফাইটিং সিস্টেম সেটা ঠিক আছে, তবে নিরাপত্তার আরও আঁটোসাঁটো বন্দোবস্ত করতে হবে। রাজ্যের দমকল দপ্তরের তরফে এমনই দাবি করা হচ্ছে। বড় বড় শপিং মল, তুমি জানো প্রচণ্ড গরম পড়েছে এই সময়, বড় বড় শপিং মলগুলোতে সেন্ট্রাল এসি চলে। এই সেন্ট্রাল এসির বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে।
তাই এই সমস্ত জায়গাটাকে একেবারে সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে, সেইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বেশ, অনুপম সঙ্গে থাকো। অনুপম, তুলিকা, সৈকতের সঙ্গে আমরা এই কলকাতা শহরের বিভিন্ন মলের ছবিগুলো দেখলাম। এবার আমাদের রাজ্যের আরও অন্যান্য প্রান্তে এরকম প্রচুর মল রয়েছে, সেখানকার খোঁজও একবার নেওয়া যাক। আমি সরাসরি চলে যাব দুর্গাপুরে একটি মলের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন রমেন। রমেন, শহরে কলকাতায় একটি মলে বিধ্বংসী আগুন এবং হতাহতের কোনো খবর নেই, এটা সৌভাগ্যের বিষয়, দ্রুত সবাইকে নামিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু দুর্গাপুরেও যে মল রয়েছে বা যে মলগুলি রয়েছে সেখানকার পরিস্থিতি কি? আদৌ অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক করে দেখা হয়? কোনো বিপদের সম্মুখীন কিভাবে হবে সেটা খোঁজ রাখা হয়? দেখো, দুর্গাপুরে আমি যে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, আমি একটু শপিং মলের চেহারাটা দেখাতে বলবো। এবং দুর্গাপুর শহরে আমি তোমাকে জানিয়ে রাখি, গত বছর সেপ্টেম্বর মাসে 23শে সেপ্টেম্বর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যে কার্যালয় সেখানে আগুন লেগেছিল, কিন্তু সেই 3তলা বিল্ডিংয়ে আগুন নেভাতে দমকল বিভাগকে হিমশিম খেতে হয়েছিল স্বয়ংক্রিয় ল্যাডার না থাকার জন্য। এবং দুর্গাপুর ইস্পাত কারখানা, ডিবিসি, অন্ডাল বিমানবন্দরের থেকে ফায়ার ফাইটিং ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছিল। এবং স্বভাবতই যে এত বড় একটা শহর যেখানে এত শপিং মল, সিনেমা হল, তোমার হাইরাইজ বিল্ডিং গড়ে উঠেছে, সেখানে দমকলের যে পরিকাঠামো সেটা কিন্তু নেই বললেই চলে। এই স্বয়ংক্রিয় যে ল্যাডার, যার সাহায্যে গতকাল কলকাতার শপিং মলে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে, শহর দুর্গাপুরে কিন্তু সেই ল্যাডার না থাকার কারণে বড় আগুন কোনো লাগলে হিমশিম খেতে হয় দমকল বিভাগকে। তোমাকে জানিয়ে রাখি যে বাম আমলে যখন দমকল মন্ত্রী ছিলেন প্রতিম চ্যাটার্জি, তখন দুর্গাপুরে স্বয়ংক্রিয় ল্যাডার পাঠানো হয়েছিল, কিন্তু সেই জায়গা না থাকার কারণে সেই ল্যাডারকে ফিরিয়ে দেওয়া হয় আবার কলকাতায়। তাই এখন বর্তমানে দুর্গাপুরে যৌতুগৃহের মধ্যেই হয়তো রয়েছে এই মলগুলি, শুধুমাত্র কোনো বিপদ হলে সেই বিপদের মোকাবিলা কি করে করা হবে তার উত্তর হয়তো পাওয়া যাচ্ছে না। রমেন, অন্তত তোমার বক্তব্য থেকে এটাই স্পষ্ট হচ্ছে। সঙ্গে থাকো, আমি আবারও পরবর্তী সময় ফেরার চেষ্টা করছি, বাস্তব ছবি দেখার চেষ্টা করছি। আমি আরও একবার চলে যাব সৈকতের কাছে। যে শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়েছে, ঠিক 24 ঘন্টাও এখনো সময় কাটেনি, সেখানকার এখনকার পরিস্থিতিটা একটু দেখবো সৈকতের সঙ্গে। সৈকত, কিছু পুলিশ আধিকারিককে দেখতে পাচ্ছি। সৈকত, দেখো, ফায়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর, তিনি ফায়ার ডিপার্টমেন্টের অন্যতম শীর্ষকর্তা, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে ইন্সপেকশনে এসেছেন। আমি আগেই যেটা বলছিলাম, দমকল বিভাগের একটি তদন্তকারী দল এখানে এসেছে এবং এই মুহূর্তে ফায়ার ডিপার্টমেন্টের যিনি ডিরেক্টর অভিজিৎ পান্ডে, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সঙ্গে দমকলের আরও যারা আধিকারিক তারা রয়েছে। মূলত এই ফায়ার ইন্সপেকশন টিমটি এই যে শপিং মল, সেই শপিং মলের গোটা মলের বিভিন্ন দিকে ঘুরে ঘুরে ইন্সপেকশন করছে এবং শপিং মলের যেটি গতকালকে আগুন লেগেছিল তার ফায়ার ফাইটিং সিস্টেম কেমন রয়েছে বা কেমন ছিল অন্তত দেখে সেটা বোঝার চেষ্টা করছেন এবং পরবর্তীতে তারা এখান থেকে ইন্সপেকশন করে একটি রিপোর্ট ফায়ার ডিপার্টমেন্টে জমা দেবেন, এমনটাই জানা যাচ্ছে। আপাতত ফায়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর অভিজিৎ পান্ডে তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। বেশ বেশ, সেই পরিস্থিতির উপর নজর রাখো সৈকত। আমরা সৈকতের সঙ্গে যে ছবি দেখতে পাচ্ছি, অন্তত ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টা নজরে রেখেছেন, গোটা শপিং মলটা নজরে রেখেছেন। একটি তদন্তকারী দলও এসছে অপরদিকে এবং আজকে কিভাবে আগুন লেগে থাকতে পারে, কেন আগুন লাগলো, এই গোটা বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে। শপিং মল আপাতত বন্ধ রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি মারফত জানতে পারছি। সম্ভাবনা রয়েছে আগামী আরও 2 দিন মল বন্ধ থাকতে পারে। প্রাথমিকভাবে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরবর্তী সময় শুধুমাত্র নিজস্ব প্রয়োজনীয় জিনিস, যারা প্রত্যেক দিন অফিস যান, কর্মসূত্রে যান, তাদের কিছু নিজস্ব প্রয়োজনীয় জিনিস বের করে আনার জন্য কিছু সময়ের জন্য কিছু মানুষকে ঢুকতে দেওয়া হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো পুলিশ দিয়ে গোটা জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে। শহরের মল আমরা দেখলাম, আমরা রাজ্যের অন্যান্য মলগুলিও দেখছি। আমরা একবার সরাসরি চলে যাব শিলিগুড়িতে, সেখান থেকে আমাদের প্রতিনিধি উন্মিলন রয়েছেন। উন্মিলন, শহরের একটা ঘটনা কার্যত আতঙ্ক ছড়িয়েছে যে না জানি কত মৃত্যু ফাঁদ ছড়িয়ে রয়েছে এরকম একটা মলে এই গোটা রাজ্য জুড়ে। তুমি যেখানে আছো সেখানকার ছবিটা যদি একটু বর্ণনা করো।
একদম সৃজিতা, আমি রয়েছি শিলিগুড়ির সেবক রোডে। এই সেবক রোডে যে শপিং মলটার সামনে আমি রয়েছি সেটি শিলিগুড়ির সবচেয়ে পুরনো শপিং মল বলা চলে। এই শপিং মলের ভেতরে মোট 72টি অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে, এই যে এত বড় শপিং মল, তাতে এই 72টি শুধুমাত্র অগ্নি নির্বাপন যে যন্ত্র রয়েছে তা কি সাফিসিয়েন্ট? কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন তা সাফিসিয়েন্ট, কিন্তু তারা কোনো কিছু ক্যামেরার সামনে বলছেন না। দ্বিতীয় প্রশ্ন, যে এই যে এত বড় শপিং মলে এই যে 72টি অগ্নি নির্বাপন যন্ত্র, তার কিন্তু বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে আর 2 মাস পর। তবে সেই 2 থেকে 3 মাস পর, অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বেশিরভাগ অগ্নি নির্বাপন যন্ত্রের। তারপর সেই নতুন যে রিফিল হওয়া, নতুন যে যন্ত্রগুলি আনা, সেদিকে কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনো রকম সদুত্তর তারা দিতে পারেননি। যে যাদের দায়িত্বে রয়েছে ফায়ার ডিপার্টমেন্টটা, তারা এখনো পর্যন্ত কিন্তু সেগুলো কিছু জানাননি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখবো সৃজিতা, গতকাল কলকাতার কসবায় যে ঘটনাটি ঘটেছে, তারপর কিন্তু তড়িঘড়ি আজ সকালে নাকি এখানে ফায়ার ডিপার্টমেন্ট থেকে কিছু মানুষজন এসেছিলেন। তারা কিন্তু চেক করে গেছেন ভেতরের যতগুলো অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে, হোস পাইপ রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু চেক করে গেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। আমি বলবো যে ভেতরে যে শপিং মলের ভেতরে কিন্তু কার্যত তেমন কোনো লোকজন আজ নেই। এই সময় রীতিমতো এই শপিং মলে কিন্তু ভিড় হয়, সেই ভিড় কিন্তু আজ দেখা যাচ্ছে না সৃজিতা। বেশ, উন্মিলন, ধন্যবাদ। উন্মিলন, সৈকত, অনুপম, তুলিকা, এদের প্রত্যেকের সঙ্গে ছিলাম। রমেন, এদের প্রত্যেকে থেকে শহর এবং আমাদের রাজ্যের আনাচে কানাচের বিভিন্ন শপিং মলগুলির খোঁজ আমরা নিয়েছিলাম। প্রত্যেকে আপাতত ধন্যবাদ। তবে মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। নিরাপত্তা সুরক্ষিত করা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়।